সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যার কৃতিত্ব নিয়ে বিএনপি নেতা পরে বললেন স্লিপ অফ টাং। মানে আসলে খুব দুর্ভাগ্যজনক। সেই আওয়ামী লীগের নেতারা এলোমেলো কথাবার্তা বলতেন, সেই কথাগুলো ভাইরাল হতো এবং সেটাও আওয়ামী লীগের জন্য খুবই বিপর্যয় এবং বিপদের কারণ ছিল। দলটা এমনিতেই জাল জালিয়াতি নির্বাচনের কারণে বিপদের মধ্যেই ছিল, তার মধ্যে নেতারাও ছিলেন বেপরোয়া। তাদের সেই জিহ্বার মানে লাগাম টেনে না ধরার কারণে অনেক ক্ষতি তাদের হয়েছে। এখন বিএনপি আমি জানি না কেন তাদের নানা রকম, গোপালগঞ্জেও দেখলাম তাদের দুই গ্রুপের সংঘর্ষ বিভিন্ন জায়গায় চলছে, প্রায় প্রতিদিনই এই সমস্ত ঘটনাগুলো গণমাধ্যমে আসছে এবং সেটা দলের ভাবমূর্তির জন্য যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা তারা হয়তো কতখানি অনুধাবন করছে আমার সন্দেহ আছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি ১৫ জন পুলিশ নিহত না হতো তাহলে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জে আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে ২০২৪ সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান ওরফে বাচ্চুর এই বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনার পর তিনি একে স্লিপ অফ টাং বলে দুঃখ প্রকাশ করেছেন। গত ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। সেই সঙ্গে অস্ত্র লুট ও থানা ভবনে অগ্নিসংযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ পুলিশ সদস্য মারা যায়। বিএনপি নেতা সাইদুর ওই ঘটনায় কৃতিত্ব দাবি করে গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়িতে মিল্ক ভিটার উদ্যোগে প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন। এই বক্তব্যের ভিডিও তিনি তার নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর থেকে সাইদুর রহমানের ফেসবুকে পোস্ট করা সেই ভিডিও আর দেখা যাচ্ছে না। ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে অনেকের মন্তব্য ছিল এরকম: কারা পুলিশ হত্যা করেছিল সেটা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের মুখেই শুনুন। অথচ এই পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস এখন জেলে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে আমার দেওয়া বক্তব্য বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এরপরও আমি যদি আমার স্লিপ অফ টাং বা হঠাৎ মুখ ফসকে অতিরিক্ত কিছু বের হয়ে থাকে সেজন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। সাইদুর রহমান বলেন, ওই বক্তব্যে আমি বলেছিলাম সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ জন পুলিশ নিহত হয়েছেন। সেই নিহত হওয়ার মধ্য দিয়ে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে। যাক, এটা বলে লাভ নেই। তখন নানা রকম বিশৃঙ্খল ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটেছে, বড় ধরনের ঘটনা এটা নিঃসন্দেহে। এটার আইনগত পদক্ষেপ কি হবে বা কি ব্যবস্থা হবে এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটা পুলিশের মধ্যেও একটা ক্ষোভ বিক্ষোভ আছে। সাধারণভাবেও রাজনৈতিক প্রতিপক্ষরা আজ হোক কাল হোক এটা নিয়ে কথা বলবে, চাপ তৈরি করবে। তো এইরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কেন সিরাজগঞ্জের এই নেতার মুখ ফসকেও কথা বের হয়ে যায় বা বক্তব্যে কেন লাগাম টেনে ধরেন না নিজের জিহ্বায়, এটা বলা মুশকিল। তো দেখা যাচ্ছে যে এরকম আরো বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে। তো এইগুলি আস্তে আস্তে অল্প অল্প করে অনেকগুলো ঘটনা যখন নাকি একসঙ্গে হবে তখন অনেক বড় আকার ধারণ করবে। তখন সেটি সামলানো দলের জন্য বেশ কষ্টকর হবে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।